মহকুমার হারোয়া 2 নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এসেছে। নবনির্বাচিত ব্লক সভাপতি সিরাজুল ইসলামের নাম ঘোষণার পর রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু যখন মঞ্চে উপস্থিত ছিলেন, তখনই এই গোষ্ঠীদ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়। রবিবার সন্ধ্যায় শালিপুর গ্রাম পঞ্চায়েতের পায়রাগাছা তৃণমূলের দলীয় কার্যালয়ে আচমকা হামলা চালায় অপর গোষ্ঠী। অভিযোগ অনুযায়ী লাঠি বাঁশ নিয়ে হামলা চালিয়ে পার্টি অফিস ভাঙচুর করা হয় এবং বেশ কয়েকজন আহত হন। তবে এই ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন ব্লক সভাপতি ফরিদ জমাদার এবং যুব তৃণমূল সভাপতি খালিক মোল্লা। তারা দাবি করেছেন এগুলি তাদের নিজেদের কাজ, আর আমাদের নাম জড়িয়ে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। আমরা সবাই তৃণমূলের সৈনিক। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়ে উঠেছে হারোয়া এলাকায়। আজকে আমরা আমাদের খলিশাতি 32 নম্বর পার্টি অফিস, আমাদের যে পার্টি অফিস থাকে, আমরা সেই পার্টি অফিসগুলো বসেছিলাম। বসে থাকার কালীনই আজকে মৃত্যুঞ্জয়ের কিছু দুষ্কৃতী গুন্ডা তারা অকৃত্রিমভাবে সেই পার্টি অফিসে গিয়ে হামলা করে। প্রাক্তন বুথ সভাপতি শহীদুল মোল্লার নেতৃত্বে এবং মনা এবং শফিকুলও ছিল, শহীদুলও ছিল, তার নেতৃত্বে আমাদের অতিরিক্তভাবে হামলা করে এবং আমন নিয়ে গুলিও করে। সেই মেশিন পার্ট দিয়ে আমাদের মারে রড, এবং অফুরন্ত আমরা ইনজুরি হই। ইনজুরির ফলে আমরা এখন হসপিটাল বেস্ট এসছি, হাওড়া হসপিটালে। আমরা আর এর পূর্বে আমাদের মারধর করার পরে আমরা অজ্ঞান হয়ে যাই। আমরা আর কিছু জানি না, ওরা হামলা করে চলে যায়। ঠিক আছে, হ্যাঁ, থানায় এখনো অভিযোগ, থানায় গিয়েছিলাম, থানা বলছে মেডিকেল না হওয়া পর্যন্ত আমরা কিছু করতে পারছি না। হ্যাঁ, আমরা চাচ্ছি এর দ্রুত যাতে দৃষ্টিমূলক শাস্তি, যারা এই ঘটনা ঘটিয়েছে, আমরা আমাদের দলের প্রতি আহ্বান রেখে আমাদের যে ব্লকের 2 কর্ণধার আছে তাদের কাছে তাদেরকে জানিয়েছি। তাদের রীতিমতন তারা দল ব্যবস্থা নেবে বলেছে, আর আমি দলের কাছে আবেদন রাখবো। আমরা দলের সৈনিক, আমরা অভিষেক ব্যানার্জির সৈনিক, আমরা মমতা ব্যানার্জির সৈনিক। সেই হিসাবে আমরা আজকে আমাদের অফিসে ওরা অকৃত্রিমভাবে হামলা চালিয়েছে। আমাদের কম করে 5 থেকে 7 জনকে, আমরা 4 জন হসপিটাল, 2 জন এখনো মনে হচ্ছে ওরা ওদের অন্য জায়গায় রেফার করেছে। হ্যাঁ, তারা এখানে নিয়ে আসতে পারেনি, তাদের হয়তো আর্জি করে রেফার করেছে। আমার নাম রুহুল আমিন মোল্লা। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।